আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন। আজকে দুপুরে হলো কয়েকটা কাঁঠালের বেশি দেশি আলু, 2-3টা লইপা, 2-3টা বেগুন দিয়ে আমি আজকে শুটকির তরকারি রান্না করব। তো মূলত হলো আজকে শুটকির তরকারি আর তারপরে শুটকির কচলানো ভর্তা, তারপরে হচ্ছে মুরগি। তো মুরগিটা আসলে আমার বড় আপু দিয়েছিল আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়ানোর জন্য। তো আমি এখন প্রথমে শুটকির তরকারিটা বসাইতেছি। তো এখন আমি ডেক্সিতে রসুন পেঁয়াজ পইলা বাগারের জন্য বসাই দিছি। তো আজকে মূলত শুটকির তরকারি আমি বাগার দিয়ে বসাইতেছি, কারণ আমি শুটকির তরকারি সবসময় এমনিতে বসাই, কিন্তু আজকে শুটকির তরকারি বাগার দিয়ে বসাবো, কারণ জাল দেখি বাগার দিয়ে কীরকম লাগে। তো আমি পেঁয়াজ রসুন লাল করে পানি দিয়ে দিছি। এখন মশলা দিয়ে আমি শুটকির তরকারিটা বসাই দিব। তো এখন প্রথমে আমি পানি দিয়ে মরিচ দিয়ে দিছি, এখন একটু হলুদ দিয়ে দিব, তারপরে ধনিয়ার গুঁড়া। তো এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। এখন আমি নাইড়া ডাইখা দিব, বলক আসার পরে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব, হিদল দিয়ে দিব, কারণ আজকে শীতল দিয়ে রান্না করবো, শুটকি নাই। তো আমি এখন ডাকনাটা ডাইখা দিব শীতলটা দিয়ে। তো ডাকনাটা ডাইখা দিলাম, রাখার পরে বলক আসলো, তারপরে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো এই যে প্রথমে কাঁচামরিচটা দিয়ে দিতেছি শুটকির তরকারি, কারণ আজকে ছেঁচা দেয় নাই। এই যে সবজিগুলো দিয়ে একটু জল দিয়ে একসাথে বসায় দিব, কারণ কাঁঠালের বেশি দিয়া, দেশি আলু দিয়া, গাছের বেগুন দিয়া, গাছের 2-3টা লইপা দিয়া রান্না করতেছি শুটকির তরকারি, অল্প সবজি, তাই বাগার দিয়ে বসাইতেছি। তো দেখেন তরকারি বলক এসে পড়ছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। তো যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বলে আমার ফুল ভিডিওটা দেখবেন। আমার ভিডিওটা যদি সুন্দর লাগে অন্য কারো দেখার সুযোগ করে দিবেন, বা একটা লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার রান্নাগুলো বেশি বেশি দেখবেন। তো এখন আমি শুটকির তরকারিটা লামায়া তারপরে মুরগিটা বসায় দিব। জি আমি দিচ্ছি যান। এখন আমি তরকারিটা বসানোর জন্য নিয়েছি। তো এখন আমি মূলত মুরগির তরকারি বসানোর জন্য আমি সমস্ত কিছু রেডি করিয়া পাতিলে দিয়ে পেঁয়াজ পলা দিয়ে দিলাম। তো মুরগিটা পাতিলে দিয়ে পেঁয়াজ পলা দিয়ে দিলাম। পেঁয়াজ পলা দেওয়ার পরে আজকে আমি মুরগি রান্না করবো কাঁঠালের বিচি দিয়া। সবসময় তো আলু দিয়ে রান্না করি, তো আজকে অন্যরকমভাবে রান্না করবো কাঁঠালের বিচি দিয়া। তো কাঁঠালের বিচি দিয়ে মুরগি খাইতে কীরকম লাগে সেটা টেস্ট আজকে চেক করবো। তো আমি পাতিলে হাল, গোটা তেজপাতা, জিরা, আদা, রসুন আমি একসাথে বাইটা নিছিলাম, এগুলো দিয়া দিলি, লবণও দিয়া দিছি। তো এখন মরিচও দিয়া দিলাম। তখন হলুদ দিয়া দিমু পরিমাণ মতো। তো পরিমাণ মতো হলুদ দিলাম, এখন লবণ দিয়া দিমু আর ধনিয়ার গুঁড়া দিয়া দিমু টুকু। তো দেখেন আমি সমস্ত কিছু দিয়ে তারপর উপরে তেল ছিটাই এখন মাইখালো হাত দিয়া ভালো কইরা মাইখা তারপরে চুলায় ডিম করে বসায় দিমু। তো দেখেন আমি ভালো করে মাইখা লইতাছি, এক হাত দা মাহা হইতেছে না, আমি ভালো করে 2 হাত আবার মাইখালো মতো। দেখেন এই যে মুরগির তরকারি চিকেন কষা খাইতে লাগে অনেক মজা। তেন আমি তরকারিতে বসাই দিতেছি চুলাতে। তো দেখেন এই যে তরকারি বলক এসে পড়ছে, এখন আমি নাড়া দিয়ে নিমু কাঁঠালের বিচিটা দিয়ে, তারপরে আরো ভালো করে কষায় তারপরে জল দিমু। তো আমি নাড়া দিয়ে দিতেছি, যেহেতু এক হাতে নাড়াটা হইতেছে না তাই আমি দেখে দিলাম ভালো করে কষালোক, তারপরে কষায় তারপরে আমি ঝোলটা দিয়ে দেব তরকারিতে। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তরকারিটা বেশ সুন্দর কষানো হয়েছে। কাঁঠালের বিচি দিয়া মুরগি রান্না খাইতে জবর অনেক মজা। এই যে আমি জল দিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ হইলে তারপরে পানিটা ফুটাইলে ঝোলটা হইলে তারপরে লামাই নিমু। এই যে লাড়া দিয়া
এখন আমি রেখে দিলাম। তো আমার রান্না শেষ, কমপ্লিট প্রায়। এখন খানা খাতে চলে যাবো। এই যে ভাত, এই হলো তরকারি। দেখেন এত ঘন না, পাতলা না, এরকম ভাবে রান্না করে নিয়েছি। তো দেখেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা খানা খাইতে চলে যাব। তো শুটকির তরকারি দেখা আসলে খুবই মজা হয়েছে। সুস্থ থাকবেন, খুদা হাফেজ।